আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। ঘুরে আসার দিন রাত্রে আমার প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল, 106 জ্বর ছিল, যার কারণে ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গিয়েছে। আর জ্বরটা কমার পরও শরীরটা অনেক খারাপ ছিল, শরীর অনেক ব্যথা করতেছিল, গলা ব্যথা করতেছিল, যার কারণে ভিডিওটা ছাড়তে আরও বেশি লেট হয়ে গেল। তো আমরা ওদিন গিয়েছিলাম হচ্ছে 300 ফিট ঢাকায় পূর্বাচল এলাকার ভিতরে। তো ওখানে তো আমরা যখন বাণিজ্য মেলায় গিয়েছিলাম এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো তখন ওর আব্বু বলছিল যে আমরা 300 ফিট ঘুরতে আসবো, বাট যখন বাইক কিনবো তখনই ঘুরতে আসবো বলছিল, কারণ এইখানে গাড়ি নিয়ে আসলে অনেক লেট হয়ে যাবে, কারণ রাস্তাঘাট প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আমরা যখন বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন 3 ঘন্টা 3.5 ঘন্টা জ্যাম পাড়িয়ে তারপরে গিয়েছিলাম। তো বাইক থাকলে কিন্তু তাড়াতাড়ি যাওয়া যায়। তো তারপরে আমরা ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, ঘুরলাম। তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে শপিং মলে। মূলত আমি ওখানে গিয়েছিলাম রাকিব হোসেনদের মানে রাকিব ভাইয়াদের সাথে দেখা করার জন্য। মানে তারা তো এখানে শপিং মল দিয়েছে টিআরএইচ, ওই শপিং মলটায় যাবো আর কি, রাকিব ভাইয়াদের সাথে দেখা করব এই উপলক্ষে। তো ওখানে গিয়েছিলাম, গিয়ে রাকিব ভাইদের সাথে দেখা হয়েছে কি না, অন্তরা আপুর সাথে, ঋতু আপুর সাথে, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখতে হইবে, কারণ ওই ভিডিওটা আর এই ভিডিওটা যদি একসাথে করতাম তাহলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যেত। তাই ভিডিওটা আমি একটু নেক্সটে ছাড়বো। তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাইছি, ওর আব্বু আমি আর কি অনেক ছবি তুলছি, ভিডিও করছি। বাট এইখানে কোনো রকমের খাবারের দোকান ছিল না ভালো, মানে এখানে অনেকগুলো দোকান ছিল 10-12টার মতো, সবগুলো হলো মুড়ি আর কি, ফুচকা চটপটি এগুলো তো নাই, সবগুলো মুড়ির দোকান। আর একটা দোকানে ছিল হয়তো মনে হয় রুটি আর কি যেন একটা ভাজতে ছিল, চিকেনের আর কি। যাই হোক, তো ওখান থেকে আমরা মুড়ি খেলাম, আর কি খাবো, মুড়ি খেয়েছিলাম আর হলো লেবুর শরবত খেয়েছিলাম। আর লেবুর শরবতের দোকান ছিল, পানি ছিল, এছাড়া আর কিচ্ছু ছিল না। মানে মুড়ি দেখতেই পাচ্ছ এখানে কতগুলো দোকান, সবগুলো দোকানেই মুড়ি বিক্রি করতেছিল। তাই ওর আব্বু বলছে যে এখানে তো আর কি বা করব। আর ওর আব্বুর এই জায়গাটা বেশি ভালো লাগতেছিল না, বলতেছে সবাই এত মানুষ আসে, এত ফেমাস জায়গা, বাট এখানে আমার কাছে একটু ভালো লাগতেছিল না। তাই আর কি আমরা সন্ধ্যার জন্য অপেক্ষা করতেছিলাম, মানে আমরা গিয়েছি তারপরেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা হলে নাকি একটু বেশি ভালো লাগে, তাই আর কি। তো তারপরে আমরা বসেছিলাম অনেকক্ষণ, ছবি তুললাম। তো তখন দেখি যে অনেক দূর থেকে একটা রিক্সার মতো, যে দেখতে পেলে যে মানে ঠেলে ঠেলে নিয়ে আসতেছিল তো আইসক্রিম। তো আইসক্রিম দেখে আর আব্বু বললো তো তাহলে আইসক্রিম খাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আইসক্রিম খেয়ে দেখি। মানে আমরা যখন দেশে যাই গ্রামের বাড়িতে এই আইসক্রিমগুলো খেয়ে থাকি, ঢাকা শহরে ওরকমভাবে আমি দেখি না, হয়তো বিক্রি করে কিন্তু আমার চোখে একটু কমই পড়ে আর কি। তারপর আমি আর আমার ছেলে বসে আইসক্রিম খাচ্ছিলাম। মোটামুটি আইসক্রিমটা ভালোই, খারাপ না। মাদারপুর বসে লেকপারে যে আইসক্রিমটা খেয়েছিলাম ওই আইসক্রিমটা অনেক মজা ছিল। তো ওর আব্বু আইসক্রিম খায়নি, ওর আব্বুর এই আইসক্রিমগুলো একদম ভালো লাগে না নাকি, তাই আর কি। তো এখান থেকে আমরা যমুনা ফিউচার পার্কে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে আর কি বার্গার ডাইনে গিয়েছিলাম আর কি খাওয়া দাওয়া করার জন্য, যেটা আমরা সব সময় করি যেখানেই ঘুরি না কেন। তারপর ওরা আব্বু বার্গার ডাইনে নিয়ে যায়, কারণ ওখানে খাবারগুলো অনেক ভালো লাগে। আর ওখানের যেই দোকানদারগুলো তাদের সাথে ওর আব্বুর সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যার কারণে আর আব্বু ওখানেই বেশি যায়। আর রেস্টুরেন্টে বাইরে তো যাই, সেই ভিডিও তো শেয়ার করি, জানোই, এটা তার না জানার কিছু না। বাট মাঝে মধ্যে আমরা আর কি বেশিরভাগ টাইমেই বার্গার ডাইনে যেয়ে থাকি আর কি। তো ওদিন এত পরিমাণে বাতাস ছিল, মানে আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক ভালো লাগতেছিল। তো শুক্রবার দিন যখন মানে ঘুম থেকে উঠছি তখনই আমার কাছে অনেক খারাপ লাগতেছিল আর কি, ঠান্ডা ঠান্ডা অনুভব হইতেছিল, মানে গলাটা ব্যথা করতেছিল। তো নামাজ পড়ে উঠলাম, তারপর আর আব্বুকে আমি বলছি যে আমি আজকে কোথাও ঘুরতে যাব না, ভালো লাগতেছে না। তো আর আব্বু অনেক জোরাজোরি করতেছে যে না চল আজকে 300 ফিট যাব ঘুরতে। তো আমি ওখানের কথা শুনে তো বলছি যে না আরও যাব না, কারণ আমার মানে অনেকই ঠান্ডা লাগতেছিল, বারবার হেঁচি পাইতেছিল।
তো তারপরে ওর আব্বুর জোরাজুরিতে আর কি গেলাম। তো ওখান থেকে এসে আর কি আমার জ্বরটা বেশি জ্বর হয়েছে আর কি। জ্বরটা হইতো না, ঠান্ডাই লাগতো, বাট জ্বর হয়ে গিয়েছিল। 106 জ্বর ছিল, মানে অনেক খারাপ অবস্থা ছিল। মানে এখনও আমার গলাটা কিন্তু ওরকমভাবে ঠিক হয়নি। তোমাদের অবশ্যই যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কিছু মনে করবা না। ভিডিওটা ভিতরে আমার কণ্ঠটা একটু খারাপ লাগতেছে। তো ওখান থেকে আমি যখনই মানে টিএসসির ওদিক দিয়ে আসি কিংবা শহীদ মিনারের ওদিক দিয়ে আসি, আমি এই পাঁচমিশালি ছেঁচা আচারটা খেয়ে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার ছেলে ভাবছে এটা কী জানো, তো মানে খাইতেছিল, ওর মুখটা মানে এটা টক তো অনেক, তাই কিরকম করতেছে। তো ওর আব্বু অর্ডার দিয়ে দিয়েছিল। আমি বলছি যে অল্প কিছু অর্ডার দাও, কারণ প্রত্যেক শুক্রবারই আমার শাশুড়ি পোলাও, গরু গোশ, মুরগির গোশ এটা মানে প্রত্যেক শুক্রবারই রান্না করে। তো তাই মানে পেটটা অনেক ভরা ভরাই থাকে, তাই বলছে অল্প কিছু অর্ডার দাও, বেশি কিছু খাবো না। আমার ছেলে আবার এখানে বার্গারটা অনেক পছন্দ করে, তাই ওর জন্য বার্গার নিয়েছিলাম। তো তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গিয়েছিলাম। তো আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। আর অনেক আপুরা ভাইয়ারা আছো যারা কিনা সাবস্ক্রাইব করে পরে তুলে ফেলো। তোমরা কেন ভাই এত কষ্ট করো কিংবা নেক্সটে উঠাই ফেলো, আমি বুঝি না। তো সবাইকে তার জন্য অনেক ধন্যবাদ।